হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আমি আপনাদের সামনে এখন একটি কমপ্লেইন্ট লেটার নিয়ে এসেছি, অভিযোগপত্র, যেটি খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে বুঝেন, তাহলে ইনশাল্লাহ এটার উত্তর দিতে পারবেন। সাপোজ মনে করো ইউ আর দ্য ইনহ্যাবিটেন্টস, তুমি অধিবাসী অফ পলাশপুরের অধিবাসী আন্ডার হোমনা উপজেলা কুমিল্লা। মনে করো তুমি কুমিল্লার হোমনা উপজেলার পলাশপুরের অধিবাসী। দ্য মেইন রোডস, প্রধান রাস্তা অফ ইউর লোকালিটি, তোমার স্থানীয় প্রধান রাস্তা, ইজ সিভিয়ারলি ড্যামেজড, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাও রাইট এ কমপ্লেন্ট লেটার, এখন একটি অভিযোগ পত্র লেখো, টু দ্য ডিসি, কার কাছে? ডিসি স্যারের কাছে। টু দ্য ডিসি স্যারের কাছে কুমিল্লার, রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ করে, ফর টেকিং, নেওয়ার জন্য, নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, ফর রিপেয়ারিং দ্য রোড, রাস্তাটি সংস্কার করতে, ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে। আমার কথাটাকে বুঝতে হবে। প্রথমে হচ্ছে আপনি কোন অঞ্চলের বা কোন এলাকার বা কোথাকার অধিবাসী, এটা আপনি চিহ্নিত করা। তাহলে আমি আবার বলি, সাপোজ ইউ আর দ্য ইনহ্যাবিটেন্টস, তুমি অধিবাসী অফ পলাশপুরের অধিবাসী আন্ডার হোমনা উপজেলা। তাহলে আপনি হোমনা উপজেলার পলাশপুরের অধিবাসী, কুমিল্লা। সমস্যাটা কি? দ্য মেইন রোডস অফ ইউর লোকালিটি, তোমার এলাকার যে মেইন রোডটি, স্থানীয় যে মেইন রোডটি, ইজ সিভিয়ারলি ড্যামেজড, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাও রাইট এ কমপ্লেন লেটার, এখন একটা কমপ্লেন লেটার লেখো, কার কাছে? টু দ্য ডিসি স্যারের কাছে, কুমিল্লার। রিকোয়েস্ট হিম, তাকে অনুরোধ করে, ফর টেকিং নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, ফর রিপেয়ারিং দ্য রোড, রাস্তাটি সংস্কার করতে, ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে। তাহলে আমরা, এটা হচ্ছে প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে বোঝেন, একদম সহজ একটা বিষয়। উত্তর যখন লিখব, প্রথমে আমরা লিখব তারিখ। আমরা একটা অনুমান নির্ভর তারিখ লিখলাম 10 ফেব্রুয়ারি 2025। তারিখ লেখার পর আমি দ্বিতীয় লিখবো, আমি কার কাছে আমাকে লিখতে বলছে। তো আমাকে লিখতে বলছে, নাও রাইট এ কমপ্লেন লেটার টু ডিসি। তাহলে আমাকে ডিসি স্যারের কাছে কমপ্লেন লেটার লিখতে বলেছি। তাহলে আমি লিখব ডিসি, ডি অর্থ ডেপুটি, সি অর্থ কমিশনার। তাহলে আমি লিখব দ্য ডেপুটি কমিশনার। আমাকে যদি বলে মেয়রের কাছে লেখো, টু মেয়র, আমি লিখব দ্য মেয়র। আমাকে যদি বলে ম্যানেজারের কাছে লেখো, আমি লিখব দ্য ম্যানেজার। আমাকে যদি বলে রাইট এ কমপ্লেন লেটার টু চেয়ারম্যান, তাহলে আমি লিখব চেয়ারম্যান, দ্য চেয়ারম্যান। মানে যার কাছে লিখতে বলে এখান থেকে দেখে আমি লিখব। আমি ডিসি লিখলে কোনো অসুবিধা নেই, দ্য ডিসি। কথা কি একদম বুঝতে পারছি? একদম সহজ একটা কথা। 3 নাম্বার স্টেজে আমি লিখব যে ডিসি স্যার যে বসেন, ওইটার কোথায় বসেন? এটা হচ্ছে কুমিল্লা। যদি বলতো যে চেয়ারম্যান, যদি চেয়ারম্যানের কাছে দরকার লিখতাম, তাহলে লিখতাম যে সাপোজ আমার ইউনিয়ন পরিষদ যদি হয়তো এলিটগঞ্জ, তাই আমি লিখতাম এলিটগঞ্জ ইউনিয়ন কাউন্সিল। আমার উপজেলা যদি হতো চান্দিনার ইউনুস স্যারের কাছে লেখো, তাহলে আমি লিখতাম চান্দিনা উপজেলা। প্রথমে তারিখ, দ্বিতীয় হচ্ছে রাইট এ কমপ্লেন টু লেখা, যার কাছে নামটা দিব তার নামটা বসাই দেবো। এখানে লিখছি ডিসি, এর জন্য ডিতে ডেপুটি, সিতে কমিশনার। যদি বলতো মেয়র, তাহলে আমি লিখতাম দ্য মেয়র। 3 নাম্বার হচ্ছে যে এই মেয়র কোথায় বসে। যদি মেয়রের কাছে লিখতাম, মেয়র বসে একটা সিটি কর্পোরেশনে, যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন, এরকম একটা। 4 নাম্বারে যখন আমি সাবজেক্ট লিখবো, এই সাবজেক্টের সময় প্রথমে লিখবো এই দেখে একদম সহজ, কমপ্লেন্ট। কী লিখবো? কমপ্লেন্ট লিখবো। কমপ্লেন্ট লেখার পরে এই দেখেন, নাও রাইট এ কমপ্লেন লেটার, এখন একটি অভিযোগপত্র লেখো, টু দ্য ডিসি কুমিল্লার ডিসির কাছে। এর পরের যে অংশ পুরোটা আমি এখানে তুলে ধরব। এখানে একটু কমাইছি, কিন্তু আপনারা পরীক্ষার মধ্যে স্পষ্ট করে বলে দিই, নাও রাইট এ কমপ্লেন লেটার, এখন একটি কমপ্লেন লেটার যদি লেখে টু দ্য চেয়ারম্যানের কাছে, এর পরে যেই লেখাটা আছে সবটা লেখা এখানে বসাতে। প্রথমে লিখবেন কমপ্লেন্ট, তারপরে কি করবেন, এই যে নাও রাইট এ কমপ্লেন লেটার টু দ্য ডিসি, এই ডিসি বা চেয়ারম্যান বা মেয়র যেই লেখাটা থাকবে, এর পরে ফুল স্টপ পর্যন্ত যা আছে
সবটা বসাই দেবেন। যেমন আমি এখানে বসাইছি ফর টেকিং নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, ফর রিপেয়ারিং দ্য রোড ইমিডিয়েটলি। সাবজেক্টটা কোনো মুখস্থ দরকার নাই, এখান থেকে দেখে দেখে আপনি তুলে ধরুন, একদম সহজ। স্যার লেখার পর এই জায়গাটা একদম সহজ। প্রথমে লিখবেন আই অন বিহাফ অফ, আমি পক্ষে, কিসের পক্ষে? এবার আপনার এলাকাটার নাম লিখবেন, প্রশ্নে যে এলাকা থাকবেন তাই লিখবেন। দ্য হ্যাবিটেন্টস অফ পলাশপুর আন্ডার হোমনা উপজেলা কুমিল্লা। আপনি লিখছেন দ্য হ্যাবিটেন্টস অফ পলাশপুর আন্ডার হোমনা উপজেলা। আচ্ছা, প্রশ্ন যদি এটা না লেখা থাকতো, সাপোজ ইউ আর দ্য হ্যাবিটেন্টস অফ দিনাজপুর সিটি কর্পোরেশন, আপনি কী লিখতেন? প্রথমে লিখতেন এই ইউ লেখার পরে অন বিহাফ অফ, তারপরে ঠিক দেখে দেখে বসাই দিতেন দ্য হ্যাবিটেন্টস অফ দিনাজপুর সিটি কর্পোরেশন। প্রশ্ন যদি লিখতো ইউ আর অ্যান হ্যাবিটেন্টস অফ কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা, আপনি লিখতেন আই অন বিহাফ অফ লেখার পরে অ্যান হ্যাবিটেন্টস অফ কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা। মানে প্রশ্নে যেই লেখাটা থাকবে আপনি ওইটাই লিখবেন। যদি প্রশ্নে লেখা থাকতো ইউ আর অ্যান ইনহ্যাবিটেন্টস অফ চান্দিনা উপজেলা, আপনি কি লিখতেন? আপনি লিখতেন আই অন বিহাফ, দেখে দেখে আই অন বিহাফ অফ, এরপর কি অ্যান হ্যাবিটেন্টস অফ চান্দিনা উপজেলা। হ্যাবিটেন্টস অফ চান্দিনা একেবারে সহজ। প্রশ্নে যে লেখাটা লিখবে আপনি আই লিখবেন, অন বিহাফ লিখবেন, লেখার পরে এই হ্যাবিটেন্টস লেখাটা লেখা যেখানে যে ফুল স্টপ হয় ওই পর্যন্ত লিখে নেবেন, শেষ, একদম সহজ। তারপরে প্রশ্নে কী লিখছে, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবেন দ্য মেইন রোডস, সমস্যাটা এরপরে প্রশ্নের মধ্যে তুলবা। আপনিও প্রশ্নের যে সমস্যাটা লেখা আছে ঠিক হুবহুব ওই লেখাটাই তুলবেন, নিজের থেকে বানানোর দরকার নেই। দ্য মেইন রোডস, প্রধান রাস্তা, অফ ইউরের জায়গায় লিখবেন আওয়ার, মানে আমাদের। দ্য মেইন রোডস, এই যে আমি লিখতেছি, দেখেন পুরো অংশটা দেখাচ্ছি, একদম সহজ। দ্য মেইন রোডস অফ আওয়ার লোকালিটি, তাই আমি লিখছি দ্য মেইন রোডস অফ, এখানে প্রথমে বসবো আওয়ার লোকালিটি ইজ সিভিয়ারলি ড্যামেজড, মানে সোজা কথা প্রশ্ন থেকে দেখে দেখে লিখব। প্রশ্নে লেখা আছে দ্য মেইন রোডস অফ ইউর লোকালিটি, আমি ইউরের জায়গায় লিখবো আওয়ার লোকালিটি ইজ সিভিয়ারলি ড্যামেজড। এরপরে কয়েকটা বাক্য নিজে বানাতে হবে, সেটা হচ্ছে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সমস্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সমস্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিপল আর সাফারিং মাচ, লোকজন কষ্ট পাচ্ছে। ফর দিস প্রবলেম, এই সমস্যাটির জন্য। ইট ক্রিয়েটস হিন্ডারেন্স, এটি বাধা সৃষ্টি করছে। ইন আওয়ার নর্মাল লাইফ, কী লিখবেন? নর্মাল লাইফ, এটি আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে, একেবারে সহজ। এরপর লাস্টে দিয়ে লিখবেন আই দেয়ার ফর, সুতরাং আমি, প্রে অ্যান্ড হোপ, প্রার্থনা করি এবং আশা করি, দ্যাট যে, ইউ টেক, আপনি নেবেন, নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, এগেনস্ট দিস প্রবলেম, এই সমস্যাটির ব্যাপারে। লাস্টে দিয়ে লিখে দিবেন ইউরস ফেথফুল্লি, আপনার বিশ্বস্ত, আপনি নিজের একটা নাম দিয়ে দিবেন। যদি প্রশ্নে কোনো নাম দেওয়া থাকে ওই নাম লিখবেন, না নিজের নামটা দিয়ে দিবেন। আরাফ, অন বিহাফ, পক্ষে। প্রশ্নে কী লেখা ছিল, কার পক্ষে? পলাশপুর আন্ডার হোমনা উপজেলা, তাহলে লিখবেন পলাশপুর আন্ডার হোমনা উপজেলা। প্রশ্ন থেকে দেখি ইউর ফেথফুল, আপনার নাম, অন বিহাফ, পক্ষে। প্রশ্ন কী ছিল, এই দেখেন পলাশপুর আন্ডার হোমনা উপজেলা, তাহলে আপনি লিখলেন পলাশপুর আন্ডার হোমনা উপজেলা।
আমি আশা করি আপনারা এই কমপ্লেনটা বুঝতে পেরেছেন। যে কোনো কমপ্লেনটা আসুক নির্দ্বিধায় নির্ভয়ে আপনি লিখবেন। এরপরে আপনার ইচ্ছা করলে আপনি নিজে আরও কিছু সেন্টেন্স যুক্ত করতে পারেন, আরও কিছু সেন্টেন্স মুখস্থ করতে পারেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।